আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার ইশরাত জাহান বলছি। আমি কাজ করছি গ্লোবাল স্পেশালাইজড হসপিটালে, গ্লোবাল ফার্টিলিটি সেন্টারে ইনফার্টিলিটি নিয়ে। আমরা আসলে অন্যান্য গাইনোকোলজিক্যাল রোগগুলো দেখি, তারপরে বিশেষভাবে কাজ করি ইনফার্টিলিটি নিয়ে। ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব হলো যে যখন কোনো আ দম্পতি তাদের বিয়ের ১ বছর একসঙ্গে থাকার পরেও তাদের কোনো সন্তান আসছে না, তখন তাদেরকে আমরা সাবফার্টাইল বলি। অর্থাৎ তারা ডাক্তারের কাছে যাবে ওই সময়টায়, সেই সময়টা তারা ডাক্তারের কাছে যাবে এবং সেগুলোর বিভিন্ন কারণ থাকে। তার মধ্যে আ বিভিন্ন কারণ থাকে। তাদের কারো চিকিৎসার প্রয়োজন হয়, কারো চিকিৎসার প্রয়োজন হয় না। শেষ তারপরে দেখা যায় যে যখন খুব একটা বিশেষ রোগের একটা বিশেষ পর্যায়ে চলে যায়, তখন তাদের আইভিএফ এর প্রয়োজন হয়। ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন হচ্ছে শরীরের বাইরে ফার্টিলাইজেশন হবে। স্ত্রীর ওভাম আর অর্থাৎ ডিম্ব এবং হাজবেন্ডের সিমেন বা স্পার্মটা নিয়ে, সিমেন থেকে স্পার্মটা নিয়ে সেটি ফার্টিলাইজেশন হবে, যেটা কিনা স্ত্রীর শরীরের বাইরে। তাহলে সেটি কোথায় হবে? সেটি হবে হচ্ছে গিয়ে ইনকিউবেটরে। তো আমরা আগে থেকে প্রিপারেশন নেই, বিভিন্নভাবে প্রিপারেশন নিয়ে থাকি যে তাকে আগে থেকে ডিম বেশি বেশি তৈরি করার জন্য তাকে আমরা ইনজেকশন দিয়ে থাকি, ডিম তৈরি করে থাকি। তারপরে সেটিকে যখন আমরা তাকে একটু ঘুম পাড়িয়ে, ইনজেকশনের মাধ্যমে ঘুম পাড়িয়ে আল্ট্রাসোনো মেশিনের সাহায্য নিয়ে টিভিএস প্রব দিয়ে তাকে আমরা ভ্যাজাইনাল রুটে ওভামটা পিক আপ করি। পিক আপ করার পরে তারপরে যখন যেটি হয় যে ওই সময় তার হাজব্যান্ডের সিমেন নেওয়া হয়, সেটিকে প্রসেস করা হয়, তারপরে তার স্পার্মকে নেওয়া হয়। সেটি একটি একটা পেট্রি ডিশের মধ্যে কিছু মিডিয়ার মধ্যে দিয়ে হয় এবং প্রতিটা জিনিসই ৩ বার বা ৪ বার করে ওয়াশ করা হয়। ওভামটাও ৪ বার ওয়াশ করা হয়, স্পার্মটাও ওয়াশ করা হয়। ওয়াশ করে তারপরে সেটিকে মিডিয়ার মধ্যে দিয়ে ইনকিউবেটরে রেখে দেওয়া হয় এবং সেটি আমরা ২৪ ঘন্টার মধ্যেই আমরা দেখতে পারি যে আসলে কতটুকু প্রোগ্রেস করেছে। তারপরে ২ দিন বা ৩ দিন পরে সেটি সম্পূর্ণ ফার্টিলাইজেশন হয়, সেটিকে জরায়ুতে প্রতিস্থাপন করার মতো অবস্থায় আসে। অনেক সময় আমরা ৫ দিন পর্যন্ত দেখি ইনকিউবেটরে, তারপরে সেটিকে আমরা হয় জরায়ুতে প্রতিস্থাপন করি অথবা আমরা ফ্রিজ করে রেখে দিই। তো এটি বিভিন্ন আইভিএফ এর প্রয়োজন হয় বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে। সেটি হচ্ছে হাজবেন্ডের তো অনেক সময় অলিগোস্পার্মিয়া থাকে বা অ্যাজোস্পার্মিয়া যখন থাকে তখনও আইভিএফ এর প্রয়োজন হয়। আর ওয়াইফদের বিভিন্ন সময় বিভিন্ন কারণ, যেমন সাধারণত একজন মহিলার ৩টি অর্গান লাগে তার সঠিকভাবে তার সন্তান উৎপাদনের জন্য, যেমন একটা ইউটেরাস এবং ২টা ওভারি, আর সাথে ওভারির সাথে থাকে ২টো টিউব। তো তার যদি ইউটেরাস ঠিক থাকে, অর্থাৎ তার ইউটেরাসের সাইজ, ক্যাভিটি এগুলা সমস্যা না থাকে, কোনো সেপ্টাম না থাকে, কোনো টিউমার না থাকে, তাহলে ইউটেরাসটা ঠিক থাকলো। আর তার থাকে ২টা ওভারি অর্থাৎ ডিম্বাশয়, এবং তার প্রিজার্ভ যে ওভারিতে কতখানি ওভাম রয়েছে, যেহেতু একজন নারী তার জন্মের সময়েই মানে জন্মের আগে একটা মানে ভ্রূণ অবস্থায়, কোনো মেয়ে যখন ভ্রূণ অবস্থায় থাকে তার মায়ের পেটে থাকে, তখন তার যেটুকু ওভাম থাকে সেটি তার জন্মের সময় থেকে কমতে থাকে। তো সেই জন্য তার প্রতিদিনই কমতে থাকে, এটি কখনো বাড়ে না। সেই জন্য আমরা তার ওভামের রিজার্ভটা দেখে নেই। ওভামের রিজার্ভ দেখার জন্য আমরা ২টা টেস্ট করি। একটা হচ্ছে আল্ট্রাসাউন্ড করে দেখি যে তার এএফসিটা মাসিকের প্রথম দিন অথবা দ্বিতীয় দিনে আমরা টিভিএস করে দেখি তার অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট, অর্থাৎ তখন একদম যখন প্রথম মাসিক শুরু হয়েছে তখন তার কেমন এগ আছে। আরেকটি হচ্ছে যে তার আমরা ব্লাডে দেখি আমরা সেরাম AMH, অ্যান্টিমুলারিয়ান হরমোন। এই ২টো টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার ওভারিয়ান রিজার্ভটা কেমন আছে, অর্থাৎ তার শরীরে ডিমের পরিমাণটা কেমন রয়েছে, সেটি প্রেগন্যান্সি বা তাকে দিয়ে আমাদের আইভিএফ করা যাবে কিনা। তারপরে যেটি রয়েছে তার টিউব ধরে দেখি। টিউব ভালো থাকলে, ওভাম ভালো থাকলে, ওভারিয়ান রিজার্ভ ভালো থাকলে, ইউটেরাস ভালো থাকলে তখন আইভিএফ করার আগেই তার বিভিন্ন রকম চিকিৎসার মাধ্যমে আমরা ইনফার্টিলিটির যে বিভিন্ন চিকিৎসা দেই তার মাধ্যমেই প্রেগন্যান্সিটা হয়ে যায়। কিন্তু যখন হলো তার হয় টিউবে ব্লক থাকে, অথবা ওভারি রিজার্ভ কম থাকে, অথবা পিসিও থাকে, পলিসিস্টিক ওভারি, অথবা ইউটেরাসে কোনো সমস্যা থাকে, তখন তার প্রেগন্যান্সি হতে চায় না।
তখন আমরা আইভিএফ এর কথা বলি। সাধারণত এন্ডোমেট্রিওসিসে আমরা আইভিএফ এর কথা বলতে পারি। তারপরে তার কারণ যদি জেনেটিক ডিজিজ থাকে, অনেকের বাচ্চা বারে বারে নষ্ট হয়ে যায়, হচ্ছে কিন্তু নষ্ট হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে তার কোনো জেনেটিক ডিজিজ আছে কিনা, সেই সব ক্ষেত্রেও হয়ে থাকে। আবার আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি থাকে, সব ঠিক আছে, অনেক দিন ধরে চিকিৎসা করছে, 14 বছর 15 বছর ধরে, সমস্ত ধাপ পেরিয়ে গেছে চিকিৎসার, কিন্তু তার সন্তান হচ্ছে না, তখন আমরা তাকে আইভিএফ করে থাকি। তো এই কারণগুলোর কারণেই আমরা আসলে আইভিএফ করে থাকি। তো আমরা যখন বলি যে এটার খরচ কেমন হয়, আসলে খরচ হয় কি, আইভিএফটা একটু ব্যয় সাপেক্ষ। বন্ধ্যাত্ব চিকিৎসা পুরোটাই ব্যয় সাপেক্ষ, কিন্তু আইভিএফ যেহেতু শেষ ধাপ, সেই জন্য এর খরচটা একটু বেশি, আমাদের দেশের তুলনায় একটু বেশি। অন্যান্য দেশে মানুষজনের সক্ষমতাও বেশি, আবার সেখানে খরচও বেশি। আমাদের পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য বিভিন্ন দেশে কিন্তু খরচটাও বেশি, আমাদের দেশে খরচটা ওদের তুলনায় একটু কম আছে। তো সেটা হচ্ছে যে ল্যাবে যেই খরচটা হয় ওই দিন যখন আমরা ওভাম পিক আপটা করি, ওই দিনই প্রায় 1.5 লাখ টাকা খরচ হয়ে যায়। তো সেই এছাড়া তো ওষুধের ইঞ্জেকশন প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার ইঞ্জেকশন লাগে, কিছু টেস্ট রয়েছে, তো এই খরচগুলো রয়েছে। আমরা প্রথমেই বলছিলাম যে আসলে একটু ব্যয় সাপেক্ষ এই বন্ধ্যাত্ব মানে চিকিৎসাটা। আর তারপরে প্রয়োজন হয় হচ্ছে, যেমন অনেকে জিজ্ঞেস করে যে কতদিন লাগবে, একটা সাইকেল করতে কতদিন লাগবে। তো একটা সাইকেল করতে আসলে আমাদের সাধারণত মাসিকের প্রথম দিন থেকে শুরু করা হয়, ইনজেকশন দেওয়া হয়, পরীক্ষা করা হয়, 11 বা 12 দিনে আমরা দেই। তারপরে হচ্ছে 13 বা 14 নম্বর দিনে আমরা যখন ওভাম পিক আপ করি, তার 3 দিন পরে অর্থাৎ 16-17 নম্বর দিনে আমরা হয়তো এমব্রায়ো ট্রান্সফার করি অথবা ফ্রিজ করি। তারপরে আমরা তাকে আরও 2-3 দিন পরে তাকে আমরা ছেড়ে দিই। অর্থাৎ মোটামুটি 3 উইকস লাগে তার মানে হসপিটাল অ্যাটাচমেন্ট, অর্থাৎ মিনিমাম 3 উইকস তাকে ছুটি নিতে হয়। তার হচ্ছে তার বাড়ি থেকে বা দেশে কোনো চাকরি বাকরি করো, সেখান থেকে ছুটি নিতে হয় 1 সাইকেল করার জন্য। তো এই সময়টার প্রয়োজন হয়। আর হচ্ছে যে খরচ তো বলছিলাম। আর এটি আসলে বাংলাদেশে এখনো সরকারি জায়গায় বিভিন্ন জায়গায় করা যায় না, খুব অল্প পরিমাণে হচ্ছে, শুরু হয়েছে ঢাকা মেডিকেল কলেজে, খুব অল্প জায়গায় হচ্ছে, বিএসএমইউতে খুবই কম হয়। এইটি আসলে সিএমএইচে হয়ে থাকে, বাংলাদেশের ঢাকার সিএমএইচে হয়ে থাকে, এবং বিভিন্ন বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠান আছে, সেই সব জায়গায় হয়ে থাকে। তেমন সব জায়গাতেই যে হয় আসলে এইটার জন্য যে ল্যাব বা যে ওটি তৈরি করতে হয়, সেটাও ব্যয় সাপেক্ষ। সেই জন্য এখনো সেরকমভাবে বাংলাদেশে সব জায়গায় গড়ে ওঠেনি এই সুবিধাগুলো। ধন্যবাদ সবাইকে।